ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার কারণে চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সব ধরনের সহায়তা করলেও দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অনেক অনুরোধ মানছে না। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালি দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গাজায় সামরিক অভিযান নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান বাইডেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধবিরতির কথা বলেন, কিন্তু নেতানিয়াহু এতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট 3 মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। তাদের দাবি, ওই সময় বাইডেন নেতানিয়াহুকে বলেন, গাজায় যথেষ্ট সামরিক কার্যক্রম হয়েছে, আর দরকার নেই। এনবিসি নিউজ জানায়, নেতানিয়াহু ও বাইডেনের মধ্যে 45 মিনিট ফোন আলাপ হয়। তাদের আলাপের বেশিরভাগ অংশ জুড়েই ছিল গাজা সংঘাত। বাইডেন এ সময় নেতানিয়াহুকে বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রাফাতে হামলা করা ঠিক হবে না। প্রতিবেদন মতে, গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাইডেন। সেই সঙ্গে তিনি নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালি দেন। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। নেতানিয়াহু সম্পর্কে বাইডেনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট এবং তিনি কেউ এমন কিছু বলেননি। প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে তিনি কোথায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একমত নন। তবে তিনি দাবি করেন, 2 নেতার কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে বেশ সম্মানজনক।